হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। পনিরের তো অনেক রকম রেসিপি আমরা বাড়িতে ট্রাই করেছি। এই শীতের রাতে কনকনে ঠান্ডায় রুটি লুচি পরোটার সাথে যদি এই রকম পেপার পনির বা গোলমরিচ পনিরের রেসিপি থাকে তাহলে রাতের ডিনারটা জমে যাবে। পেপার পনির বা গোলমরিচ পনির তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির। পনিরগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এখন একটা তাওয়া গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ। গোলমরিচগুলোকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নিয়ে একটা ছোট্ট হামাল দিস্তের মধ্যে এটাকে নিয়ে নিলাম আর ভালো করে মিহি করে গুঁড়ো করে নিলাম। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 1 চামচ গ্রেট করে নেওয়া আদা রসুন এবং কিছুটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নিলাম। তারপর কিউব করে কেটে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এর সাথে ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব। যখনই পনিরের গায়ে একটু কালার ধরতে আরম্ভ করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা সব কিছু একসঙ্গে হালকা আঁচে একটু ভাজা ভাজা করে নেব, যাতে পনিরের মধ্যে এই সমস্ত কিছুর ফ্লেভারগুলো ভালো করে ঢুকে যায়। পনিরের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ ধনেপাতার ফ্লেভারটা যখন ভালো করে ঢুকে যাবে তখন পনিরের একটা আলাদা রকম টেস্ট এসে যাবে। পনিরের গায়ে হালকা একটু কালার করে ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে নিলাম। এখন ওই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 3টে ছোট এলাচ, ছোট 1 টুকরো দারচিনি আর 4-5টা লবঙ্গ। গরম মশলা ছাড়াও দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, 6 টুকরো রসুন আর 1 ইঞ্চি আদার টুকরো। এগুলো হালকা করে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড় টুকরো করে কেটে রাখা একখানা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি আর এগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 8 থেকে 10 কোয়া ভিজিয়ে রাখা কাজু বাদাম। আর এর মধ্যে আরও একটু জল আমি অ্যাড করলাম। জলটা ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা। তারপর এটাকে ঢেকে পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কুক করে নিলাম। সমস্ত কিছু এখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবং একটা খুব ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবারে ফ্রাইং প্যানের মধ্যে আবার 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে এর মধ্যে ঢেলে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে লো ফ্লেমে রেখে ঢেকে মশলাটাকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল বের হচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। মশলা ভালো করে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি মিক্সিং জার ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। মশলা সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা দিয়ে মিক্সিং জারটা ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 কাপ দুধ। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী দুধটা দেবেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম আর দুধটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দুধ যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলোকে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পনিরগুলোকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব, যাতে গ্রেভির ফ্লেভারটা পনিরের সঙ্গে মিশে যায় এবং পনিরের মধ্যে যে ফ্লেভারটা আছে সেটা গ্রেভির সঙ্গে মিশে যায়। সব কিছু মিশিয়ে দিয়ে যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে ওপর থেকে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবেন। গোলমরিচের গুঁড়োর সাথে ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। গোলমরিচের গুঁড়ো এবং ধনেপাতা কুচি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল পেপার পনির বা গোলমরিচ পনির। শীতের দিনে গরম গরম রাতে রুটি পরোটা লুচির সঙ্গে খেতে দারুণ লাগে। দেখতে এটা সাদা হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন।
আজকে আমার রেসিপি যদি আপনার ভালো লাগে আর আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।